নমস্কাৰ জে কলিবল ফাৰ্ষ্ট অন টাইম এটলৈ স্বাগতম জনাই ষ্টুডিঅত মই এপলিনা আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো এটা ডাঙৰ খবৰ এইবাৰ হিন্দু দেৱ-দেৱীৰ নামত ভয়ংকৰ কাণ্ড সামাজিক মাধ্যমত যিকোনো আপুনি যদি আপলোড কৰে ফটো আপলোড কৰে পোষ্ট আপলোড কৰে সাৱধান হওক কাৰণ প্ৰশাসনে এতিয়া নজৰ ৰাখিছে এইবাৰ হিন্দু দেৱ-দেৱীক লৈ সামাজিক মাধ্যমত বিতৰ্কিত ফটো আপলোড কৰিছিল আৰু এই বিতৰ্কিত ফটো আপলোড দি সাবিৰ আহমেদ নামৰ এজন এতিয়া জেললৈ যাবলগীয়া হৈছে সাবিৰ আহমেদক আৰক্ষী গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে হিন্দু দেৱ-দেৱীৰ ফটো বিতৰ্কিত ৰূপত উপস্থাপন কৰি সামাজিক মাধ্যমত আপলোড কৰিছিল এগৰাকী সাবিৰ আহমেদে লৈছে এই মুহূৰ্তত জে কলিবল ফাৰ্ষ্ট অন টাইম 8 পুনৰ হিন্দু দেৱ-দেৱীক লৈ ভয়ংকৰ কাণ্ড হিন্দু দেৱ-দেৱীক লৈ ভয়ংকৰ কাণ্ড সংঘটিত কৰিছে সাবিৰ আহমেদে হিন্দু দেৱ-দেৱীক লৈ সামাজিক মাধ্যমত বিতৰ্কিত পোষ্ট কৰি গ্ৰেপ্তাৰ হৈছে সাবিৰ আহমেদ হিন্দু দেৱীৰ ফটো এডিট কৰি বিতৰ্কিত পোষ্ট সাবিৰ আহমেদৰ সামাজিক মাধ্যমত নিজৰ ফেসবুক পোষ্টত আপলোড কৰিছিল বিতৰ্কিত ফটো সামাজিক মাধ্যমত বিতৰ্কিত ফটো পোষ্ট কৰিছিল সাবিৰ আহমেদে আৰু এগৰাকী সাবিৰ আহমেদক অৱশেষত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষী প্ৰশাসনৰ তৎপৰতাত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে সাবিৰ আহমেদক সাবিৰ আহমেদৰ ঘৰ ৰাতাবাৰীৰ জালালাবাদ বজাৰত বুলি জানিব পৰা গৈছে দীঘলীয়া জেৰাৰ অন্তত গ্ৰেপ্তাৰ কৰিছে সাবিৰ আহমেদক আমি পুনৰ জনাইছো বহু লোকে সামাজিক মাধ্যমত আসলে তেওঁলোকৰ নিজৰ ফেসবুক একাউণ্ট বুলি কয় বা নিজৰ ইনষ্টাগ্ৰাম একাউণ্ট বুলি কয় গতিকে এনে ধৰণৰ মন্তব্য নহব কাৰণ সামাজিক মাধ্যম ব্যৱহাৰকাৰী এতিয়া প্ৰতিটো মুহূৰ্ততে সজাগ হ'ব লাগিব সতৰ্ক হ'ব লাগিব যিকোনো মুহূৰ্তত আনক অপমান কৰা বা অন্য ধৰ্মক অপমান কৰি কোনো ধৰণৰ বিতৰ্কিত মন্তব্য কৰিব নোৱাৰিব আৰু এবাৰ সাবিৰ আহমেদ নামৰ এজন ব্যক্তিয়ে পূৰ্বতেও বহুবাৰ বিভিন্ন ধৰণৰ বিতৰ্কিত মন্তব্য কৰিছিল এক প্ৰকাৰ সাম্প্ৰদায়িক বৈষম্য সৃষ্টি কৰিছিল ধৰ্মক লৈ এক প্ৰকাৰ উচতনিমূলক মন্তব্য কৰি আহিছিল আৰু সাবিৰ আহমেদে এবাৰ হিন্দু দেৱ-দেৱীৰ ফটো বিতৰ্কিত ৰূপত উপস্থাপন কৰি ফেসবুকত আপলোড কৰিছিল এআই অপব্যৱহাৰ কৰিছিল যি সময়ত এআই সদ্ব্যৱহাৰ কৰি বহু লোকে এতিয়া অগ্ৰগতি বা তেওঁলোকে উন্নতি লাভ কৰিব পাৰিছে কিন্তু তেনে অৱস্থাত সাবিৰ আহমেদে এআই অপব্যৱহাৰ কৰি হিন্দু দেৱ-দেৱীৰ ফটো বিতৰ্কিত ৰূপত উপস্থাপন কৰিছিল আৰু সামাজিক মাধ্যমত সেই ফটোসমূহ আপলোড কৰিছিল আৰু এইগৰাকী সাবিৰ আহমেদ ধৰ্মক লৈ বিতৰ্কিত মন্তব্য কৰা বা ধৰ্মক লৈ উচতনিমূলক মন্তব্য কৰা এইগৰাকী সাবিৰ আহমেদ অৱশেষত পৰিল আৰক্ষীৰ নজৰত আৰু আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে এই মুহূৰ্তত সাবিৰ আহমেদক বহু সময় ধৰি জেৰা চলোৱা হৈছিল জেৰাৰ অন্তত সাবিৰ আহমেদক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু পুনৰ এয়া হিন্দু দেৱ-দেৱীক লৈ ভয়ংকৰ কাণ্ড সংঘটিত কৰিছে হিন্দু দেৱীক লৈ সামাজিক মাধ্যমত বিতৰ্কিত পোষ্ট কৰিছিল এগৰাকী সাবিৰ আহমেদে আৰু সাবিৰ আহমেদক ইতিমধ্যে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে হিন্দু দেৱীৰ ফটো এডিট কৰিছিল আৰু ফটোখন এডিট কৰি এক বিতৰ্কিত ৰূপত উপস্থাপন কৰা হৈছিল আৰু সেই বিতৰ্কিত এখন ফটো ফেসবুকত আপলোড কৰিছিল বহু এনে লোক আছে যিসকলে সামাজিক মাধ্যমৰ ব্যৱহাৰ তেওঁলোকে নাজানে সামাজিক মাধ্যমত যিকোনো ধৰণৰ উচতনিমূলক মন্তব্য কৰে সামাজিক মাধ্যমত যিকোনো ধৰণৰ বিতৰ্কিত পোষ্ট কৰে কিন্তু বিতৰ্কিত পোষ্ট কৰিলে বা উচতনিমূলক মন্তব্য কৰিলে আপুনি কাৰাগাৰ যাব লাগিবই কাৰণ প্ৰশাসনৰ এতিয়া নজৰ আছে সামাজিক মাধ্যম ব্যৱহাৰকাৰী সামাজিক মাধ্যমৰ আটাইতকৈ জনপ্ৰিয় প্লেটফৰ্ম ফেসবুক ইনষ্টাগ্ৰাম গতিকে এইসমূহ প্লেটফৰ্মত এতিয়া সকলোৱে যেহেতু সৰুৰ পৰা জ্যেষ্ঠলৈকে সকলো লোক জড়িত হৈ থাকে বা সকলো ধৰ্মৰ লোক জড়িত হৈ থাকে জাতি বৰ্ণ নিৰ্বিশেষে সকলোৰে বাবে সমানে ব্যৱহাৰ কৰিব পৰা এইসমূহ প্লেটফৰ্মৰ ব্যৱহাৰ কৰিবলৈ শিকিব লাগিব কিন্তু এনে একাংশ লোক আছে তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ উচতনিমূলক মন্তব্য কৰি আহিছে সামাজিক মাধ্যমত উচতনিমূলক মন্তব্য কৰাৰ বাবে যদি আপুনি বিৰোধিতা কৰে বা সচেতন লোকে যদি বিৰোধিতা কৰে কোনো কাৰণত তেওঁলোকক এক প্ৰকাৰ উভতি ধৰে যে তেওঁলোকৰ ফেসবুক একাউণ্ট তেওঁলোকে যি কৰে তেওঁলোকে নিজে ৰিচাৰ্চ কৰিছে গতিকে তেওঁলোকে যি কৰে তেওঁলোকৰ নেট পেক এনে ধৰণৰ আচলতে বিভিন্ন ধৰণৰ মন্তব্য উদ্ভট মন্তব্য কৰাও আচলতে দেখিবলৈ পোৱা যায় সামাজিক মাধ্যমত কিন্তু তেওঁলোকে এতিয়া সাৱধান হওক মন গ'লেই তেওঁলোকৰ ফেসবুক একাউণ্ট খোলে মন গ'লে তেওঁলোকৰ পকেটেৰে ৰিচাৰ্চ কৰিলে বুলিয়ে যিকোনো ফটো আপলোড কৰিব নোৱাৰিব যিকোনো পোষ্ট কৰিব নোৱাৰিব সামাজিক মাধ্যমত ৰাতাবাৰীত যিদৰে আজি সাবিৰ আহমেদক গ্ৰেপ্তাৰ কৰিছে বহু লোকে পৰিব আৰক্ষীৰ জালত যিসকলে ধৰ্মক লৈ উচতনিমূলক মন্তব্য কৰিছে বা যিসকলে বিভিন্ন ধৰ্মৰ দেৱ-দেৱীসকলক বা উপাস্য দেৱতাসকলক যদি অপমান কৰিবলৈ চেষ্টা কৰিছে সামাজিক মাধ্যমত তেনেহ'লে প্ৰতিগৰাকী লোকে কিন্তু জেল যাব লাগিব আমি পুনৰ জনাইছো ফেসবুকত যিকোনো ফটো আপলোড নকৰিব
আপোনাৰ জনপ্ৰিয় প্লেটফৰ্মসমূহত সামাজিক মাধ্যমত যেতিয়া আপুনি সক্ৰিয়তাৰে থাকিব, সামাজিক মাধ্যমৰ সদ্ব্যৱহাৰো আপুনি কৰিবলৈ শিকিব লাগিব। যদি যিকোনো পোষ্ট কৰে, যিকোনো ফটো আপলোড কৰে, আপুনি কিন্তু জেল যাব লাগিব। কিন্তু দেৱ-দেৱীৰ ফটো আপলোড কৰি বিতৰ্কিত ৰূপত উপস্থাপন কৰি সামাজিক মাধ্যমত ফটো আপলোড দি এগৰাকী সাবিৰ আহমেদ ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ হৈছে। হিন্দু দেৱীৰ ফটো এডিট কৰি বিতৰ্কিত পোষ্ট কৰিছিল সাবিৰ আহমেদে। সামাজিক মাধ্যমত বিতৰ্কিত ফটো পোষ্ট কৰা সাবিৰ আহমেদক আৰক্ষী প্ৰশাসনৰ তৎপৰতাত অৱশেষত গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। ৰাতাবাৰীৰ জালালবাদ বজাৰৰ পৰা সাবিৰ আহমেদক গ্ৰেপ্তাৰ কৰিছে। দীঘলীয়া সময় ধৰি জেৰা চলোৱাৰ অন্তত আৰক্ষীয়ে বহু তথ্য লাভ কৰিছে। পূৰ্বেও সাবিৰ আহমেদে সামাজিক মাধ্যমৰ লগত তেওঁ জড়িত হৈ ফেচবুক ব্যৱহাৰ কৰি বিভিন্ন ধৰণৰ বিতৰ্কিত পোষ্ট কৰি আহিছিল। আৰু এইগৰাকী সাবিৰ আহমেদ সন্দৰ্ভত আৰক্ষীয়ে সকলো তথ্য লাভ কৰাৰ পিছতে অৱশেষত গ্ৰেপ্তাৰ কৰি কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰিছে। জয় শ্রীরাম। দেখেন, আমাদের জালালাবাদ চেরাগির অন্তর্গত জালালাবাদের একটি ছেলে আমাদের মা কালীকে নিয়ে এমন অশ্লীল ভিডিও ফটো পোস্ট করেছে এবং এমন কমেন্ট করেছে, এমন খারাপ কমেন্ট করেছে। এই কমেন্টটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরে আমরা চেরাগি পুলিশের দ্বারস্থ হই। তারপর চেরাগি পুলিশ নিয়ে আমরা ওই ছেলেটাকে ধরে আমরা নিবিয়ার থানাতে নিয়ে আসা হয়। নিবিয়া থানা নিয়ে আসার পর আইসি স্যার উনি রাতাবাড়ি থানাতে হ্যান্ড ওভার করেন। আজকে আমরা রাতাবাড়ি থানাতে এসেছি। দেখেন, আমাদের মা কালীকে নিয়ে এত খুব মন্তব্য করার পরেও আমরা উনাকে মারিনি বা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এই বাংলাদেশে যারা মৌলবাদীরা আমাদের দীপু দাস ভাইকে করেছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা দেখতে পারি। বা ওরার কাছে ওরা বলছে নাকি ওদের নবীজি নিয়ে কুমন্তব্য করেছে, কিন্তু কোনো প্রমাণ তথ্য ওরা দিতে পারেনি। কিন্তু আজকের দিনে আমরা প্রমাণ তথ্য সহকারে আমাদের কাছে আছে, আমরা সব প্রমাণ তথ্যকারে আমরা রাতাবাড়ি পুলিশের কাছে ওনাকে সমঝিয়ে দিয়েছি। কিন্তু আমরা মানিনি। ওদের মতো আমরা কুলাঙ্কার নয়। আমাদের ভিতরে আমরাও মানুষ, আমাদের ভিতরে মানবতা আছে বলে ওনাকে প্রশাসনের কাছে আমরা পৌঁছিয়ে দিয়েছি। নাহলে আমরাও এদের মতো করতে পারতাম। আমাদের দাবি ওর যাতে ফার্স্ট কোর্টে বিচার হোক। আমরা এটা আমাদের আসাম সরকারের কাছে, আমাদের হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমাদের দাবি, আমাদের বজরং দলের পক্ষ থেকে আমাদের দাবি ওর ওভাবে যাতে ও কোনোভাবে ছাড়া না পায়। কারণ অত খারাপ মন্তব্য করেছে, এটা এত খারাপ কমেন্ট করেছে এবং এত খারাপ ফটো বানিয়ে এডিট করে ও পোস্ট করেছে। মানে এতে আমাদের খেয়ে ওরা বাংলাদেশের মেন্টালিটি এই ভারতে চলবে না। যদি এরকম হয় তাহলে আমরা বজরং দলের ভাইয়েরা এবং সনাতনীরা আমরা চুপ করে ঘরে বসে থাকবো না। তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাবো এবং আমরাও কিছু করব। এরকম একের পর একটা পোস্ট দেখতে পাচ্ছি। এরকম পোস্ট করলে চলবে না। যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের হিন্দু নিয়ে যে কুমন্তব্য করেছে কালকে আমাদের নিবিয়া বুতুরপুল জালালাবাদের একটা ছেলে জবির আহমেদ নামের ছেলেটা যে কুমন্তব্য করেছে আমাদের মা কালীকে নিয়ে একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে আগামী দিনে আর এইরকম কেউ পোস্ট না করে হুঁশিয়ারি দিতে চাই। আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা কখনো কেউর কোনো ক্ষতি করতে চাইনি। আমরা কেন এরকম করব? তারা আমাদের একটি ভিডিওর মাধ্যমে পোস্ট করেছে যে তোর মা কালীকে এইরকম ভাবে পোস্ট করেছে, যেটা আমি বলে বোঝাতে পারছি না এবং আমি দুঃখ পাচ্ছি এই জিনিসটা নিয়ে, আমাদের মা কালীকে নিয়ে এরকম কথা বলছে। এরকম একের পর একটা পোস্ট দেখতে পাচ্ছি। এরকম পোস্ট করলে চলবে না। যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের হিন্দু নিয়ে যে কুমন্তব্য করেছে কালকে আমাদের নিবিয়া বুতুরপুল জালালাবাদের একটা ছেলে জবির আহমেদ নামের ছেলেটা যে কুমন্তব্য করেছে আমাদের মা কালীকে নিয়ে একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে আগামী দিনে আর এইরকম কেউ পোস্ট না করে হুঁশিয়ারি দিতে চাই। আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা কখনো কেউর কোনো ক্ষতি করতে চাইনি। আমরা কেন এরকম করব? তারা আমাদের একটি ভিডিওর মাধ্যমে পোস্ট করেছে যে তোর মা কালীকে এইরকম ভাবে পোস্ট করেছে, যেটা আমি বলে বোঝাতে পারছি না এবং আমি দুঃখ পাচ্ছি এই জিনিসটা নিয়ে, আমাদের মা কালীকে নিয়ে এরকম কথা বলছে। এরকম একের পর একটা পোস্ট দেখতে পাচ্ছি। এরকম পোস্ট করলে চলবে না। যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের হিন্দু নিয়ে যে কুমন্তব্য করেছে কালকে আমাদের নিবিয়া বুতুরপুল জালালাবাদের একটা ছেলে জবির আহমেদ নামের ছেলেটা যে কুমন্তব্য করেছে আমাদের মা কালীকে নিয়ে একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে আগামী দিনে আর এইরকম কেউ পোস্ট না করে হুঁশিয়ারি দিতে চাই। আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা কখনো কেউর কোনো ক্ষতি করতে চাইনি। আমরা কেন এরকম করব? তারা আমাদের একটি ভিডিওর মাধ্যমে পোস্ট করেছে যে
তোর মা কালীকে এইরকম ভাবে পোস্ট করেছে, যেটা আমি বলে বোঝাতে পারছি না, এবং আমি দুঃখ পাচ্ছি এই জিনিসটা নিয়ে, যে আমাদের মা কালীকে নিয়ে এরকম কথা বলছে। এরকম একের পর একটা পোস্ট দেখতে পাচ্ছি। এরকম পোস্ট করলে চলবে না, যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের হিন্দু নিয়ে যে কুমন্তব্য করেছে কালকে আমাদের নিবিয়া বুতুরপুল জালালাবাদের একটা ছেলে জবির আহমেদ নামের ছেলেটা যে কুমন্তব্য করেছে আমাদের মা কালীকে নিয়ে, একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে আগামী দিনে আর এইরকম কেউ পোস্ট না করে হুঁশিয়ারি দিতে চাই। আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা কখনো কেউর কোনো ক্ষতি করতে চাইনি, আমরা কেন এরকম করব? তারা আমাদের একটি ভিডিওর মাধ্যমে পোস্ট করেছে যে তোর মা কালীকে এইরকম ভাবে পোস্ট করেছে, যেটা আমি বলে বোঝাতে পারছি না, এবং আমি দুঃখ পাচ্ছি এই জিনিসটা নিয়ে, যে আমাদের মা কালীকে নিয়ে এরকম কথা বলছে। এরকম একের পর একটা পোস্ট দেখতে পাচ্ছি। এরকম পোস্ট করলে চলবে না, যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের